আসসালামু আলাইকুম। আমাদের সকালের ব্যাচের ছাত্রদের মিটারের ক্লাস নেওয়া হচ্ছে। মিটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটি না বুঝলে আসলে বোর্ডের কোনো কাজই করা যাবে না। মিটার বুঝতে হবে, মিটারের প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা সেটিংস আসলে বুঝতে হবে। তো সেটারই ক্লাস নিচ্ছে আমাদের এই থিওরি ট্রেনার মেহরাব। তো আমরা একটু ক্লাসটা দেখব আর ছাত্রদের সাথে একটু কথা বলবো। মিটারের কাজ কি আমাদের মোবাইল সার্ভিসিং এ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মোবাইল সার্ভিসিং এর কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে প্রথমত হচ্ছে একটা তাতাল। হ্যাঁ, আরটা হচ্ছে কি এই মিটার। আমাদের মোবাইল এটা তো আছে, হটগান তো আছে, এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি এই মিটার। আমাদের এই মিটার দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে হবে কি, এবং আমাদের যত ধরনের সমস্যা আমরা খুঁজে বের করব কি দিয়ে, মিটার দিয়ে। আমরা তো এগুলো দিয়ে হটগান দিয়ে আয়রন দিয়ে লাগাই, কিন্তু আমি সমস্যা কোথায় খুঁজে বের করবো কি দিয়ে, এই মিটার দিয়ে। এটা শুধু আমাদের মোবাইল সার্ভিসিং এ না, এই মিটার ইলেকট্রিক্যাল বলো, ইলেকট্রনিক্স বলো, যাবতীয় যত ধরনের বৈদ্যুতিক কাজকর্ম আছে, হ্যাঁ, সবগুলাতে, ফ্রিজের কাজ, এয়ার কন্ডিশনের কাজ, ওইটার কাজ, যত ইলেকট্রিক্যাল, হ্যাঁ, যত ধরনের কাজ আছে সবগুলা কাজে এই মিটার ইউজ হয়। মাল্টিমিটার কি মিটার, এটা দিয়ে আমরা কি কি পরিমাপ করতে পারবো? প্রথমত হচ্ছে কি ভোল্ট পরিমাপ করতে পারবো, এসি ভোল্টেজ, যে 220 ভোল্টেজ, ইয়া ভোল্টেজ, হ্যাঁ, এগুলো সব আমরা কি করতে পারবো? পরিমাপ করতে পারবো। ঠিক আছে, এই মিটার দিয়ে আমরা কি কি ভোল্টেজ মাপতে পারবো? হ্যাঁ, এসি ভোল্টেজ। আমাদের তো এখানে এসির কাজ নাই, আমরা মাপবো কি ভোল্টেজ? ডিসি ভোল্টেজ। তাহলে আমরা এটা দিয়ে এসি ভোল্টেজ মাপতে পারবো, ডিসি ভোল্টেজ মাপতে পারবো। এরপর এই মিটার দিয়ে আমাদের মূল যে বিষয়টা আমাদের কাজের, আমরা ডায়োড ভ্যালু মাপতে পারবো কি, গ্রাউন্ড রেজিস্ট্যান্স। আমাদের ইয়াতে মাদারবোর্ডে বিদ্যুৎ ছাড়া, ব্যাটারি ছাড়া, ভোল্টেজ ছাড়া, হ্যাঁ, শুধুমাত্র ওই মাদারবোর্ডে, এখানে মাদারবোর্ডে কি নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই, ওই মাদারবোর্ডে আমরা কি করতে পারি? এই মিটার দিয়ে পরিমাপ করতে পারি। প্রত্যেকটা কম্পোনেন্টের মান আছে, আমরা ডায়োড ভ্যালু বলি। কি ভ্যালু? ডায়োড ভ্যালু আছে, ওহমের ভ্যালু আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স, রেজিস্টর আছে না, রেজিস্টর পরিমাপ করতে পারি। এবং একটা বিপ মোড আছে, ওইটা দিয়ে আমরা লাইন ট্রেসিং গুলা করতে পারি, যে লাইন ঠিক আছে কিনা, এই লাইন থেকে এই লাইনটা ঠিক আছে কিনা, আমাদের প্রপার ডায়োড ভ্যালু আসতেছে কিনা, আমাদের প্রপার কি এই রেজিস্টারের মান ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় আমরা কি দিয়ে পরিমাপ করতে পারি? এই মিটার দিয়ে। এই মিটারে অনেক ধরনের ফাংশন আছে, তো আমাদের এখানে ফাংশন লাগবে মোটামুটি তিনটা ফাংশন আমাদের লাগে। বেশি ফাংশন লাগে দুইটা, একটা হচ্ছে ভোল্টেজের, আরেকটা হচ্ছে কিসের? একটা ভোল্টেজের, আরেকটা হচ্ছে কিসের? ডায়োড ভ্যালু, অর্থাৎ ডায়োডের মান, গ্রাউন্ড রেজিস্ট্যান্স যেটা আমরা বলি। ভোল্টেজ এবং গ্রাউন্ড রেজিস্ট্যান্স, এই দুটো জিনিস আমরা সব সময় কি করি? পরিমাপ করি। বুঝা গেছে? এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে মিটারটা। এমন এমন টেকনিশিয়ান মিটারই বোঝে না ভালো করে। এই মিটার যদি না বোঝে ভালো করে, তাহলে কি কোন ধরনের কাজ আমরা এটা দিয়ে করতে পারবো না, এবং কি এটা ছাড়া আমরা কোনো কাজ বুঝতে পারবো না। আমাদের কোন একটা ডেড মোবাইল আসলে আমরা রেজিস্টার ভালো নাকি খারাপ আমরা এই মিটার দিয়ে বুঝি, এছাড়া আর বোঝার কোনো ওয়ে নাই। বুঝছো কিনা? এই মিটার দিয়ে আমরা ক্যাপাসিটর ভালো কিনা, রেজিস্টার ভালো নাকি খারাপ, কোন কম্পোনেন্ট কি অবস্থায় আছে, সবগুলা এই মিটার দিয়ে আমরা কি করি? পরিমাপ করতে পারি। বুঝা গেছে? তাহলে এই মিটারের গুরুত্ব অনেক অপরিসীম। ঠিক আছে, আমরা তোমাদেরকে মোটামুটি একটা কি মিটারের ক্লাস আজকে আমি শুরু করতেছি। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যাল কাজের মোটামুটি সমাপ্তির দিকে, জাস্ট আইসির কাজ বাকি আছে। এখন আমাদের যে লাইন টেস্টিং এর কাজগুলো, এগুলো আজকে থেকে তোমাদের শুরু। এই লাইন টেস্টিং এর জন্য আমাদের মিটারের দরকার। বুঝা গেছে? মিটার লাগবে। আচ্ছা দেখো, তাহলে আমি যদি এটাকে মিটার কল্পনা করি, এই মিটার ফাংশন একটা নব থাকে মাঝখান দিয়ে। ঠিক আছে, এই ফাংশন তুমি যেখানে দিবা, এই নবটা যেদিকে দিবা ওই মোডে সিলেক্ট হবে। মিটারের কোন মোডে সিলেক্ট হবে? ওই মোডে সিলেক্ট হবে। দেখো আমার এখানে প্রথমত আছে হচ্ছে কি, এটা একটা আলাদা অপশন। ঠিক আছে, আমার মিটারের কয়টা পুট থাকবে? দুইটা পুট। কয়টা পুট থাকে? এই যে দুইটা কেবল থাকবে। একটা কেবল হচ্ছে কালো, একটা হচ্ছে লাল। লালটা হচ্ছে তিন নাম্বারটা বলবো। এখানে দুইটার কাজ, ঠিক আছে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে লাল। কালোটা সবসময় মাঝখানে থাকবে, অর্থাৎ কমন লেখা থাকবে, কম সিওএম কম দিয়ে কমন লেখা থাকবে, এখানে সবসময় কালোটা থাকবে। আর লালটাকে আমরা হয়তো কিছু সময় এখানে আনবো, আর কিছু সময় এখানে আনবো। যেমন আমি এখান থেকে খুলে আমি এখানে লাগাচ্ছি, হ্যাঁ,
আবার এখান থেকে খুলে এখানে লাগাচ্ছি, কিন্তু কালোটা এখানে যেখানে আছে ওখান থেকে যাবে, ঠিক আছে? তাহলে এই মিটারের এটা হচ্ছে কমন, এটা হচ্ছে পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন। দেখো তাহলে আমাদের এটা হচ্ছে কি, আমাদের তার যে আমি কোনটা কোন কানেকশনে রাখবো এই অপশনটা, তাহলে লালটা এখানে রাখবো, কালোটা এখানে থাকবে, বুঝা গেছে? এরপর আসো এগুলো এভাবে সেটিং করার পর এরপর আমাদের মিটার এটা হচ্ছে কি অফ চিহ্ন, অর্থাৎ মিটার আমাদের এখানে থাকলে অফ থাকবে। এরপর আমাদের এখানে লেখা আছে, দেখো বি কি লেখা আছে, এরকম একটা চিহ্ন দিয়ে আছে, এটা কিসের চিহ্ন? হ্যাঁ, এই চিহ্নটা কিসের? আমি তোমাদেরকে বলছি না এটা কিসের চিহ্ন? ডিসি ভোল্টেজের চিহ্ন, এবং এটা এসি ভোল্টেজের চিহ্ন। এই যে যেটা ঢেউ আগের ওটা হচ্ছে এসি ভোল্টেজ। আমরা যদি কখনো এসি ভোল্টেজের ভোল্টেজ পরিমাপ করতে যাই, আমাদের নবটা এখানে আনতে হবে, কোথায়? আর আমরা যখন মোবাইলে পরিমাপ করব, আমাদের চিহ্ন হবে কি রকম? এই যে ভোল্টেজের পর এটা হচ্ছে ডিসি ভোল্টেজের চিহ্ন। এই যে দেখো এটা কি ডিসি ভোল্টেজের চিহ্ন। আমাদের মিটারে কিন্তু এই চিহ্নগুলো দেখতে পারবা, ঠিক আছে? কি এই যে দেখো কোথায় না এসি ভোল্টেজের দরকার নেই, এটা তো শুধু মোবাইলের জন্য বানায় না, এটা যে কোনো ধরনের কাজের জন্য বানাইছে। এটা শুধুমাত্র মোবাইলের কাজের জন্য বানায় না, এটাতে অনেক ধরনের কাজ করা যায় মিটার দিয়ে। আমরা ইউজ করতেছি মোবাইলের কাজের জন্য, বুঝা গেছে? তাহলে এই যে চিহ্নটা এটা হচ্ছে ডিসি ভোল্টেজ। আমাদের মূল কাজ হচ্ছে কি? ডিসি ভোল্টেজের কাজ। আমাদের মূল কাজ কি? ডিসি ভোল্টেজে, বুঝা গেছে? তাহলে আমরা আমাদের সব সময় এই পয়েন্টটা কাজে লাগবে, এই ভোল্টেজের ডিসি ভোল্টেজ, এটা কি ডিসি ভোল্টেজের এই পয়েন্টটা সব সময় আমাদের কাজে লাগবে। এরপর একটা আছে মিলিভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি মিলিভোল্ট, অর্থাৎ একদম মিলিভোল্ট যেগুলো আছে এগুলো পরিমাপ করার জন্য আমাদের কি এগুলো এই ভোল্টেজটা দরকার। যেমন আমরা বাক ভোল্টেজ যখন মাপবো, বাক ভোল্টেজ, তখন আমরা এই মিলি ভোল্টেজ সিলেক্ট করে বাক ভোল্টেজটা মাপলে প্রপার ভোল্টেজ আসবে। কি প্রপার ভোল্টেজ আসবে? এটা হচ্ছে এক ধরনের মিটার, আরো বিভিন্ন ধরনের মিটার আছে, আরো বিভিন্ন ধরনের কি মিটার আছে। আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি ইউনিটি মিটারের কি ফাংশনটা, বুঝছো কিনা? তাহলে আমাদের এটা তেমন দরকার নাই। এরপর আসো আমাদের আরেকটা হচ্ছে কি এইটা দরকার, কি এটা হচ্ছে ডায়োড ভ্যালু, ডায়োড মোড। এটা কি ডায়োড মোড। খেয়াল করো এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ডায়োডের চিহ্ন, এটা ডায়োডের চিহ্ন, বুঝছো কিনা? আর হচ্ছে বিপ চিহ্ন, ওটা সাউন্ডের চিহ্ন দেওয়া আছে। কি আমাদের দুইটা জিনিসই দরকার। কয়টা জিনিস মিটারে? একটা হচ্ছে ভোল্টেজ, আমরা যে কোনো বোর্ডে যে কোনো প্রান্তে যে কোনো ধরনের ভোল্টেজ, এই ভোল্টেজ সিলেক্ট করে তারপর কি দিব? মাপ দিব। আরেকটা হচ্ছে আমাদের এই ডায়োডের এই চিহ্নটা, এখানে বিপের চিহ্ন দিয়ে আছে এবং কি ডায়োডের চিহ্ন দিয়ে আছে এবং কি রেজিস্টার বা রেজিস্ট্যান্সের চিহ্ন দিয়ে আছে। আমি যে এখানে একটা সুইচ থাকবে, এরকম করে কি থাকবে? সুইচ থাকবে হলুদ কালারের। কি থাকবে? সুইচ থাকবে হলুদ কালার, বুঝা গেছে? যখন আমি নবটাকে ঘুরাই এখানে নিয়ে আসবো, কোথায়? এখানে যখন নিয়ে আসবো নবটাকে ঘুরাই, তখন কি হবে? এটা সিলেক্ট হবে। কি হবে? এটা সিলেক্ট হবে। যেমন আমি যদি দেখাই কি হবে, এই নবটা কি হবে? সিলেক্ট হবে। যে আমি এখানে নিয়ে আসছি, এই যে এরপর আমার এখানে কি দেখাচ্ছে? একটা ওহমের চিহ্ন দেখাবে, এই যে এরকম চিহ্ন একটা দেখাবে প্রথম মোডে, এই চিহ্নটা দেখাবে, বুঝছো কিনা? প্রথম মোডে কি দেখাবে? ওহম চিহ্ন দেখাবে। এরপর আমি যখন হলুদ, দেখো হলুদ কালারে এটা কি দিব? ক্লিক দিব, তখন আমাদের আরেকটা মোডে চলে যাবে। কি মোডে? ওহম দিয়ে, অর্থাৎ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স দিয়ে বিপ। কি রেজিস্ট্যান্স দিয়ে বিপ। যখন আমি আরেকটা ক্লিক দিব, তখন চলে আসবে কোথায়? ডায়োডে। ডায়োড থাকবে, ডায়োড মান। আমরা যে ডায়োড বেলো, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমাদের ডায়োড বেলো ভাবতে হবে। এখানে ডায়োডের চিহ্ন উঠে আসবে। কি ডায়োডের চিহ্ন উঠে আসবে, যেমন এরকম চিহ্নটা আমাদের ইয়াতে শো করবে। আমাদের কলমটা ধরতেছে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে বোঝা গেছে বিষয়টা। আমাদের কি মিটারের কাজ হচ্ছে দুইটা জিনিসে। কোথায়? দুইটা জিনিসে। একটা হচ্ছে যে ভোল্টেজ, একটা হচ্ছে কি ডায়োড ভ্যালু, অর্থাৎ এই চিহ্নটা, এই চিহ্নটা একটা বিভেদ চিহ্ন থাকবে, একটা কি ডায়োডের চিহ্ন থাকবে, একটা রেজিস্ট্যান্সের চিহ্ন থাকবে। তাহলে বোঝা গেছে বিষয়টা। আমাদের এই দুইটা বিষয় কাজে লাগে মোবাইল সার্ভিসিং এ। তবে আমাদের শুধুমাত্র মোবাইল সার্ভিসিং এর জন্য তো মিটার শিখলে হবে না, আমাদের অল কাজের জন্য মিটারটা শিখতে হবে। মিটারের পরিমাপটা কোথায়, কিভাবে, কোনভাবে ঘুরিয়ে সিলেক্ট করে, হ্যাঁ, এসি তে কিভাবে আমরা পরিমাপ করব, ডিসি তে কিভাবে পরিমাপ করব, ঠিক আছে? এই কাজগুলো শিখতে হবে। এবং আজকে থেকে তোমরা সবাই প্রত্যেকদিন মিটারকে প্র্যাকটিস করতে হবে। মিটার দিয়ে প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যেতে হবে, চোখ বন্ধ করে মিটার দিয়ে প্র্যাকটিস করতে পারতে হবে। কি চোখ বন্ধ করে এমন ভাবে বুঝতে হবে মিটারটা, এই মিটারের
সাউন্ড দিয়ে শুধুমাত্র তুমি অনেকগুলো কাজ করে ফেলতে পারো। শুধু চোখ বন্ধ করে সাউন্ড শুনে শুনে, মিটারের সাউন্ড শুনে শুনে কি করতে পারবা? যেমন দেখো, আমি যখন এখানে দুটো লাগাই দিব, এটা সাউন্ড করবে। সবাই শুনতেছে? হ্যাঁ, এই যে সাউন্ড করতেছে, সাউন্ড দিয়ে দিয়ে কি আমরা কি অনেকগুলা কাজের সমাধানও করতে পারবো। বুঝা গেছে বিষয়গুলা? তাহলে মিটারটা হচ্ছে আমাদের মোবাইল সার্ভিসিং এর জগতে একদম খুব গুরুত্বপূর্ণ। যত ধরনের লাইন আছে, হ্যাঁ, প্রত্যেকটা লাইনের সমাধান আমরা এই মিটার দিয়ে করব। হ্যাঁ, যেখানে ভোল্টেজ আছে কি নাই আমরা খুঁজে বের করতে পারবো মিটার দিয়ে। যদি ভোল্টেজ না থাকে, মিটারের কোনো ভোল্টেজ দেখাবে না। ভোল্টেজ থাকলে কত ভোল্টেজ আছে, আমাদের কত ভোল্টেজ দরকার ছিল এখানে, সব আমরা পাবো কি দিয়ে? মিটার দিয়ে। সবাই বুঝছো বিষয়টা? আমাদের আজকে থেকে সবাই মিটার দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে আবার এরপরে প্র্যাকটিক্যালি দেখাই দিব কোন কম্পোনেন্ট। যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে ক্যাপাসিটর একদিকে বিপ দিবে, একদিকে ভালো থাকবে, আরেকদিকে খারাপ থাকবে, অর্থাৎ একদিকে পজিটিভ, একদিকে